প্রায় 4 বছর আগে নির্মাণ করা হয় 2 তলা বিশিষ্ট একটি বিদ্যালয়ের একাডেমিক ভবন। ব্যয় করা হয়েছে প্রায় 37 লাখ টাকা। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, ভবনটির 2য় তলায় ওঠার জন্য নির্মাণ করা হয়নি কোনো সিঁড়ি। ফলে দোতলার কক্ষগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে, আর নিচ তলার কক্ষগুলোতে গাদাগাদি করে চলছে পাঠদান। জানা গেছে, ভবনটি নির্মাণে 4 দফায় অর্থ বরাদ্দ দেওয়া হয়। রাজবাড়ী জেলা পরিষদের থেকে 2016-17 অর্থ বছরে 7 লাখ টাকা, 2019-20 অর্থ বছরে 5 লাখ টাকা এবং 2021-22 অর্থ বছরে 15 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া 2018-19 অর্থ বছরে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর থেকে আরও 10 লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে মোট 37 লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় ঠিকমতো বসার সুযোগও মেলে না। আমাদের বিদ্যালয়ে 2 তলা ভবন আছে, কিন্তু আমরা উঠতে পারি না, ওখানে সিঁড়ি নেই। কারণে আমাদের একটা ক্লাসে গাদাগাদি করে বসতে হয়, আমাদের খুব কষ্ট হয়, আমরা বসার জায়গা পাই না। যদি আমাদের দোতলা ভবনটা এখন ঠিক করে দেওয়া যায়, তাহলে এখানে আমাদের পড়ালেখায় অনেক সুবিধা হবে এবং আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শ্রেণী কক্ষের সংকটের কারণে বর্তমানে একই কক্ষে একাধিক শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। এমনকি মাঝখানে বেড়া দিয়ে চালানো হচ্ছে আলাদা শ্রেণীর পাঠদান। এতে এক শ্রেণীর শব্দ অন্য শ্রেণীতে পৌঁছে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। সেই বিল্ডিং এর কাজ শুরু হয়েছে 2016-17 অর্থ বছর থেকে এবং এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ চলছে আর কি। যে কারণে আমাদের প্রথম তলা কাজ শুরু হওয়ার পরে যখন 2য় তলার কাজ শুরু হয়, তখন আপনার ওই 2য় তলার সিঁড়ি ছাড়াই দোতলার ছাদ হয়ে যায়। এই বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ধাপে ধাপে বরাদ্দ নেওয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে। এককালীন বরাদ্দ হলে হয়তো এই সমস্যা হতো না। এখন বর্তমানে যে সিঁড়ি না থাকার কারণে এবং রুম সংকটের কারণে স্কুলে যে প্রবলেম হচ্ছে, এই বিষয়টি আমরা জানি এবং উপজেলা পরিষদ থেকে আমরা অতি দ্রুতই আমরা চেষ্টা করব যে এই সিঁড়িটি যেন করে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ নিয়ে অতি দ্রুত সিঁড়িটি করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের দাবি, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে শুধু ভবন নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়, সেটি যেন পুরোপুরি ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করাও জরুরি। তাই দ্রুত সিঁড়ি নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তরেক আজিজ খান, NPB।